হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। আর আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটু নতুন কিছু শেয়ার করতে চলেছি। আমি যখন পুজো ছুটিতে বাড়িতে ছিলাম তখন দেখি মামা বাড়ি থেকে এত বড় একটা লাউ এসেছে। তো চলো এবার এটার তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাই ভাবি কিছু চিংড়ি কিনে পাঠিয়ে দিয়েছিল লাউ চিংড়ি রান্না করার জন্য। তো আর দেরি কিসের, আমিও ঝটপট লেগে পড়লাম রান্নার কাজে। ফার্স্ট লাউটা ছোট ছোট করে কেটে নিলাম, তারপর চিংড়িটা ধুয়ে নুন মাখিয়ে দিলাম। লাউ চিংড়ি রান্না করার জন্য দরকারি উপকরণ যেমন টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু রেডি করে নিলাম। আর আমি যেহেতু শিলনোড়ায় বাটনা বাটতে পারি না, তাই আমার ঠাম্মা বাটনাটা বেটে তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে রান্নার মশলাটা রেডি করে দিয়েছি। তারপর চিংড়িগুলো হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে এলে চিংড়িটা ভেজে নিলাম। তারপর আরও একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তারপর পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো আর কেটে রাখা আলু সব কিছু ভেজে নিলাম। চলো এরপর আমি ঠাম্মার রেডি করে দেওয়া মশলাটা দিয়ে কষে নিলাম। দেন অল্প অল্প করে লাউগুলো দিয়ে একটু একটু করে কষে নেব। তারপর কিছুক্ষণ কষার পর এখন অল্প জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ করার পর ভাজা চিংড়িগুলো দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল লাউ চিংড়ি রান্না। আর জানো তো, আমি না এটা লাইফে ফার্স্ট টাইম বানালাম, খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু এরকম ভিডিও তাহলে আরও বানাবো। চলো টাটা।